अफगान जलेबी माशुक फरेबी घायल तेरा दीवाना भाई वाह भाई वाह 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 अफगानिस्तान ওয়েল ডান আফগানিস্তান ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় করে দিল। দিস ইজ দ্য বিউটি অফ আফগানিস্তান। কামাল কা টিম হে ইয়ে আফগানিস্তান। যারা হয়তো আফগানিস্তান ও ইংল্যান্ডের ম্যাচটিকে খুব হালকাভাবে নিয়েছেন, হয়তো তারা দেখেনও নি একটিও বল, তারা এখন খুব পস্তাচ্ছে, কারণ যে খেলাটি হলো শুধু দেখার মতো নয়, একদম বাঁধিয়ে রাখার মতো খেলা হয়ে গেল। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। সবকিছু জানাবো এই ভিডিওতে, ম্যাচটিতে কি কি ঘটেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পয়েন্ট টেবিলের কি সিনারিও সেটিও জানাবো আপনাদের। তার আগে করে দিন ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব। আবারও অঘটন, সেই আফগানিস্তান ঘটালো সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই। ওডিআই ওয়ার্ল্ড কাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হাড্ডাহাড্ডি ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে গেল ইংল্যান্ড। তবে আফগানদের এই জয়ের গায়ে অঘটনের তকমা সাটিয়ে দেওয়া মোটেই উচিত নয়, কারণ বারবার তো আর অঘটন হয় না। সাদা বলের বড় প্রতিযোগিতায় আফগানিস্তানের ধারাবাহিক সাফল্য ক্রিকেট বিশ্বকে আর চমকে দেয় না, পুলকিত করে। প্রথমে ব্যাট করে আফগানিস্তান 7 উইকেট হারিয়ে 325 রান করে। আবারও দুর্দান্ত ব্যাটের নজির গড়লেন ইব্রাহিম জাদরান। সে করল 146 বলে 177 রান। ইংরেজদের বিরুদ্ধে তার ইনিংস যেমন নজর কেড়েছে, তেমনই সেঞ্চুরির পর বিশেষ ধরনের সেলিব্রেশনও কারোর চোখ এড়িয়ে যায়নি। ম্যাচে 100 রান পূরণ করার পর উচ্ছ্বসিত জাদরানকে তার দস্তানা এবং হেলমেট খুলে লেগ স্পিন বল করার মতো অঙ্গি ভঙ্গি করতে দেখা যায়, আর তারপরই তিনি হাত জোড় করেন। ইংল্যান্ড ব্যাট করতে শুরু করলে একের পর এক ধাক্কা খায় তারা, কিন্তু জো রুট একাই খেলা ঘুরিয়ে দিয়েছিলেন। তিনি করেছিলেন 111 বলে 120 রান। ভাই, ক্রিকেট হচ্ছে টিম গেমের খেলা, একজন তো জেতাতে পারে না। শেষমেশ ইংল্যান্ড করে 317 রান। 8 রানে হারাই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তৃতীয় দল হিসেবে বিদায় নিশ্চিত হয়ে গেল ইংল্যান্ডে। তবে হ্যাঁ, আজমাতুল্লাহ ওমরজাইয়ের কথা ভুলে গেলে চলবে না। ব্যাটে করলো 41, বল করার সময় নিল সে 5টি উইকেট। তাহলে একবার দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির পয়েন্ট টেবিলের কি অবস্থা। গ্রুপ এ থেকে ভারত আর নিউজিল্যান্ড উঠছে, কিন্তু গ্রুপ বি থেকে এখনো সন্দেহ রয়েছে। তবে আমার যা মনে হচ্ছে অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকাই উঠবে গ্রুপ বি থেকে। তবে হ্যাঁ, ইংল্যান্ড বেরিয়ে যাওয়ার পর খেলা যে জমে গেছে এটি তো নিশ্চিত।